আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন বিকাশ কি আসলে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো ভিউয়ার্স, গতকালকে যখন আমি বিকাশ থেকে ক্যাশ আউট করতে গেছিলাম, সেখানে কিন্তু আমাকে এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে দেওয়া হয়নি। একইভাবে আপনারা হয়তো এরকম ধরনের সমস্যায় পড়েছেন, বিকাশ থেকে আপনাকে ক্যাশ আউট করতে দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে আসলে কি বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে কিনা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো সাধারণভাবে ভিউয়ার্স, যখন আপনারা বিকাশের ক্যাশ আউট অপশন থেকে কোনো একটি এজেন্ট নাম্বারে টাকাটি ক্যাশ আউট করেন, সেই টাকাটি কিন্তু এজেন্ট নাম্বারিতে ইলেকট্রিক টাকা হিসেবে জমা হয়। এমনকি এজেন্ট নাম্বারিতে জমা কিন্তু ইলেকট্রিক টাকাটি বিকাশের যে এজেন্ট রয়েছে সে মূলত বিকাশের ডিস্ট্রিবিউটর বা ডিলারের মাধ্যমে খুব সহজে ইলেকট্রিক টাকাটি দিয়ে তারা মূলত নগদ টাকা নিয়ে থাকে, যে টাকাটি মূলত আপনার এজেন্টের কাছে ক্যাশ আউট করে খুব সহজে এজেন্টের কাছ থেকে নিয়ে থাকেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার যে ডিস্ট্রিবিউটর বা ডিলার রয়েছে তারা মূলত এজেন্টের কাছ থেকে যে ইলেকট্রিক টাকাটি নিয়েছে তারা এবার ব্যাংকে দেওয়ার মাধ্যমে খুব সহজে তাদের কাছ থেকে নগদ টাকা নিয়ে থাকে। তো আপনারা সকলে জানেন বর্তমান সময়ে কিন্তু ব্যাংক থেকে সর্বোচ্চ প্রতিদিন 2 লাখ টাকা উত্তোলন করা যায়। এতে করে ডিস্ট্রিবিউটররা কিন্তু সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করতে পারছে, যার কারণে কিন্তু এজেন্টদেরকে তারা পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা সরবরাহ করতে পারছে না। আর যার কারণে কিন্তু এজেন্টদের কাছে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। ফলে আপনারা কিন্তু ক্যাশ আউট করতে গেলে এজেন্টরা কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে নিষেধ করছে। তাই আপনারা বুঝতে পারছেন বিকাশ কিন্তু বন্ধ হয়ে যায়নি, নগদ টাকার বর্তমানে সরবরাহ কিন্তু কমে গেছে। আর এই কারণে কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে দিচ্ছে না। তাই যখনই মূলত ব্যাংক থেকে নির্দেশনা তুলে নেওয়া হবে, এমনকি ডিস্ট্রিবিউটররা পর্যাপ্ত পরিমাণ টাকা উত্তোলন করতে পারবে, তখন কিন্তু তারা এজেন্টদেরকে কিন্তু সর্বোচ্চ নগদ টাকা কিন্তু সরবরাহ করতে পারবে। ফলে এজেন্টদের কাছে টাকা থাকলে তখন কিন্তু আপনারা ক্যাশ আউট করতে গেলে তারাও কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে দেবে। তাই অবশ্যই আপনাদেরকে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বিকাশ সম্পর্কে জানার জন্য আমি এখান থেকে উইকিপিডিয়াতে চলে এসেছি, আপনারা এখান থেকে লেখাগুলো দেখতে পাচ্ছেন। তো আপনার চাইলে ভিডিওটি স্টপ করে পড়তে পারেন। তো আমি একটু নিচের দিকে চলে যাই। তো ভার্স, এইখান থেকে যদি আমি ইতিহাস অপশনে ক্লিক করে দিই, তবে সেক্ষেত্রে বিকাশের ইতিহাস আপনারা জানতে পারবেন। 2011 সালে কিন্তু বিকাশ যাত্রা শুরু করেছিল। আর বিকাশ কিন্তু ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান। তো আপনারা সকলে জানেন ব্র্যাক ব্যাংকের একটি বড় একটি প্রতিষ্ঠান, ফলে বিকাশ তার অংশ হয় কিন্তু খুব সহজে এটি বন্ধ হবে না। আর আপনারা একটি কথা মাথায় রাখবেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এত সহজে বন্ধ হয় না। আর বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু বিকাশ ব্যবহৃত হয়ে থাকে। তাই আপনারা বুঝতে পারছেন বিকাশ কিন্তু বন্ধ হবে না।